খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও নিরাপত্তার প্রযুক্তি আদান প্রদানে শুরু হলো খাদ্যপণ্য মেলা। রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আয়োজিত মেলায় এ খাতের দেশি বিদেশি আধুনিক সব যন্ত্রপাতি প্রদর্শনী চলবে আগামী ৩ দিন। আয়োজন সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে নানা বিষয়ে কারিগরি জ্ঞান লাভ করবেন উদ্যোক্তারা। ভার্টিক্যাল অটোমেটিক মেশিনে প্যাকেজিং করা হচ্ছে দুধের পাউডার। এদৃশ্য রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসুন্ধরায় আয়োজিত খাদ্যপণ্য মেলার। খাদ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও নিরাপত্তার প্রযুক্তি তুলে ধরতে মেলাটির আয়োজন করেছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড। বিদেশি প্রযুক্তির সাথে দেশের প্রতিষ্ঠানের মেলবন্ধন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ও ব্যবসায় এগিয়ে নিতে এই মেলা স্বয়ংক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা অংশগ্রহণকারীদের। এই মেশিনটা আমরা বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় এবং আমাদের থাইল্যান্ডে পার্টনার আছে, ওনাদের সহযোগিতায় ডিজাইন করেছি। মেশিনটা আপাতত আমরা চায়না থেকে প্রোডাকশন করে বাংলাদেশে আনতেছি এবং আমরা এটা বাংলাদেশে প্রোডাকশন যাতে করা যায় সেটার জন্য প্রসেসিংয়ে আছি। কনজিউমার প্রোডাক্ট প্যাকিং মোস্টলি আমরা যেটা এখন দেখাচ্ছি এটা পাউডার টাইপ প্রোডাক্ট প্যাক করে। মেলাটি নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় ও ব্যবসায়িক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে বলে দাবি আয়োজকদের। উন্নত মানের ইনগ্রেডিয়েন্ট যা আছে ওয়ার্ল্ডের, সেই ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে জানলো এবং তার ভিত্তিতে ফাইনাল প্রোডাক্টটা যেটা হয় সেইটা সম্পর্কে তারা জানলো। সেই সুযোগটা করে দেওয়ার জন্যই মূলত এই ফেয়ার। 20% ছিল ইনসেন্টিভ, এখন সেটা নেমে আসছে মাত্র 10%। তারপরেও আমরা চেষ্টা করতেছি যে কীভাবে এক্সপোর্ট বাড়ানো যায়। যদি আমরা সরকার থেকে সাফিসিয়েন্ট সাপোর্ট পাই তাহলে আমরা $2 বিলিয়ন যেতে পারবো ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যেই। 22টি দেশের 200-রও বেশি প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে খাদ্যপণ্য মেলায়। চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।